আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য আমি নিয়মিত লেকচার যে বৃত্তি গাইডটা আছে সেখান থেকে যে স্পেশাল মডেল টেস্টগুলো সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট 4 এর ক এবং খ বিভাগ অর্থাৎ পাটিগণিত আর বীজগণিতে যে মোট 3টা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই ক বিভাগ পাটিগণিত 1 নম্বর প্রশ্নটাতে আছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। 4টা চিত্র দেয়া আছে একটা প্যাটার্নের। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নের পঞ্চম চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। খুবই সহজ একটা প্যাটার্ন দেয়া আছে। প্রথম চিত্রে 4টা রেখাংশ, তারপরে তার সাথে আরো 3টা রেখাংশ যুক্ত হয়েছে, তারপরেরটাতে আরো 3টা রেখাংশ, অর্থাৎ প্রতি মানে একটা থেকে পরেরটা হচ্ছে 3টা করে রেখাংশ বৃদ্ধি পেয়েছে। তো এখানে শেষ যে 4 নম্বর প্যাটার্ন চিত্র যেটা দেয়া আছে সেখানে 4, 3, 7, 10, 13টা রেখাংশ আছে। তো পরের যে চিত্রটা হবে পঞ্চম চিত্রটা, সেখানে তাহলে আরো 3টা বেশি, অর্থাৎ 16টা রেখাংশ হবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, হ্যাঁ এখানে যে 4টা, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আর 14, 15, 16 এই হচ্ছে প্যাটার্নটির পঞ্চম চিত্র। তো বলা হয়েছে যে পঞ্চম চিত্রটা আঁকার কথা এবং রেখাংশের সংখ্যা নির্ণয় করার কথা। তো রেখাংশ তো গোনা হয়েই গেছে আমাদের, রেখাংশ হচ্ছে এখানে 16টা। আমরা শেষে লিখে দিই পঞ্চম চিত্রের রেখাংশ 16টি। পঞ্চম চিত্রে রেখাংশ 16টি। তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার উত্তর। খ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে এই প্যাটার্নটিকে একটা বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে। প্যাটার্নটার চিত্রগুলো আমরা দেখেছি যে প্রথম চিত্রে হলো 4টা রেখাংশ আছে, তারপরে 7টা, তারপরে 10টা, এভাবে করে 3টা করে হচ্ছে রেখাংশ বৃদ্ধি পেয়েছে। তো 3টা করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পাশাপাশি 2টা পদের পার্থক্য হচ্ছে 3। আমরা এটাকে এইভাবে করে প্রকাশ করতে পারি যে প্রথম চিত্রে রেখাংশ 4টি, 4কে ভেঙে আমরা 3 গুণ 1 যোগ 1 এইভাবে করে লিখতে পারি। 3 অক্ষে 3 আর 1 হচ্ছে 4। 3 যেহেতু পাশাপাশি 2টা পদের পার্থক্য 3, এই জন্য 3 নিয়ে ভেঙেছি। এইভাবে করে দ্বিতীয় চিত্রে রেখাংশ হচ্ছে 7টি। 7কেও আমরা এইভাবে ভাঙতে পারি, 3 গুণ 2 যোগ 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7। তৃতীয় চিত্র রেখাংশ হচ্ছে 10টা। তৃতীয় চিত্রে রেখাংশ 10, এটাকে এইভাবে ভাঙতে পারি, 3 গুণ 3 যোগ 1, 3 3 9 আর 1 10। তো দেখো এই ভাঙনগুলোর মধ্যে একটা মিল রেখে আমরা ভেঙেছি এটা, যে এই 3 আর এই 1 প্রত্যেকটা পদেই একই রকম, শুধু এই 1, 2, 3 এই সংখ্যাগুলোর হচ্ছে পার্থক্য। প্রথম চিত্রের বেলাতে এখানে 1, দ্বিতীয় চিত্রের বেলাতে 2, তৃতীয় চিত্রের বেলাতে 3। তো যত নম্বর চিত্র ওইখানে তত সংখ্যাটা হয়। তো তাহলে আমরা একটা বীজগণিতিক রাশির মাধ্যমে, একটা চলকের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি। কমপক্ষে 3টা পদ এভাবে ভেঙে দেখাতে হবে। 3টার বেশি দেখাতে পারো, তবে 3টার কম কোনোভাবেই না। তো 3টাই দেখালাম আমরা। সুতরাং কতম পদ চলক ক এর মাধ্যমে প্রকাশ করছি। ক চিত্রে, আচ্ছা যেমন ছিল ক চিত্রে রেখাংশ, ক চিত্রে বা কতম চিত্রে রেখাংশ, ক চিত্রে রেখাংশ হবে হচ্ছে 3 গুণ ক যোগ 1, অর্থাৎ 3 ক যোগ 1। তো বেশ ছোট হয়ে গেল অঙ্কটা। বিভিন্ন চিত্রে যে রেখাংশের সংখ্যা সেগুলো আলাদা করে প্রথমে লিখে নিতে পারো, তাহলে একটু বড় হবে। তবে টেনে হিচড়ে অঙ্ক তো বড় করার প্রয়োজন দেখি না। যেমন প্রশ্ন আছে আমরা তেমন সমাধান করলাম। এরপর 1 নম্বর সৃজনশীলের গ নম্বরে আছে যে প্যাটার্নটির প্রথম 40টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে
তা নির্ণয় করো। প্রথম 40টি চিত্র আঁকতে, অর্থাৎ প্রথম 40টা পদ, ওই প্যাটার্নের মানে চিত্রগুলোকে যদি আমরা সংখ্যায় রূপান্তর করে নিই, তাহলে 40টা পদ যে পাবো প্রথম থেকে, সেই 40টা পদের সমষ্টি বের করতে হবে। অর্থাৎ চিত্রের হিসাবে যে প্রথম 40টা চিত্রের রেখাংশের মোট সংখ্যা বের করতে হবে। তো সমষ্টি বের করতে গেলে আমরা সূত্র জানি যে প্রথম পদ শেষ পদ, এক্ষেত্রে হচ্ছে 40তম পদ, সেটা প্রথম পদ আর শেষ পদটা যোগ করে তার সাথে পদ সংখ্যা অর্থাৎ 40 এই ক্ষেত্রে গুণ করতে হবে, আর নিচে 2 দিয়ে ভাগ। তো প্রথম পদ আমরা জানি, প্যাটার্নের প্রথম পদ ছিল হচ্ছে 4টা, রেখাংশের সংখ্যা প্রথম চিত্রের রেখাংশ ছিল 4টি। লিখে নেই প্রথম পদ, অথবা প্রথম চিত্রের রেখাংশ লিখতে পারো। প্রথম চিত্রে রেখাংশ 4টা। 40তম চিত্রে রেখাংশ, আমরা প্যাটার্নটির বীজগণিতিক রাশি যেটা খ নম্বরে পেয়েছিলাম সেটা লিখে নিয়েছি। এই রাশিতে ক এর মান যত বসাবো তত নম্বর চিত্রে রেখাংশের সংখ্যা পেয়ে যাব। তো আমাদের 40তম চিত্রের হিসাব দরকার। ক এর মান তাহলে 40, 3 4 12, 120 আর 1 121। তাহলে 40তম পদ বা 40তম চিত্রের রেখাংশ 121, সেটা পেয়েছি। প্রথম চিত্রের হিসাব জানি, পদ সংখ্যা হচ্ছে 40, তা আমরা বের করব হচ্ছে 40টি চিত্রের রেখাংশের সংখ্যা। 40টি, প্রথম 40টি চিত্রে মোট রেখাংশের সংখ্যা। রেখাংশের সংখ্যা অর্থাৎ সমষ্টি, সূত্রানুসারে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম চিত্রের রেখাংশ সেটাই হচ্ছে প্রথম পদ, আমরা প্রথম পদই লিখি এখানে। প্রথম পদ যোগ শেষ পদ অর্থাৎ 40তম পদ এই ক্ষেত্রে, তারপর গুণ করতে হবে পদ সংখ্যা দিয়ে। পদ সংখ্যা হচ্ছে 40টা, আর ডিভাইডেড বাই 2। এবার মান বসিয়ে হিসাব করার পালা। প্রথম পদ হচ্ছে 4, শেষ পদ বের করেছি 140তম পদ 121, গুণ করব 40 দিয়ে। নিচে 2 আছে, তো এই 2 এর সাথে 40টা কেটে 20 2 গুণে 40 লিখে দিতে পারি। 4 আর 121 যোগ করলে 125, আর তার সাথে 20 গুণ, 125 আর হচ্ছে 20 গুণ। এটা গুণ করে দিলে 125 2 এর সাথে গুণ করলে 250 আর একটা 0, অর্থাৎ 2500, 2500। তো এই হচ্ছে 40টি চিত্রে মোট যে যতগুলো রেখাংশ আছে তার সংখ্যা 2500টি। এইবার বীজগণিতের অংশ অর্থাৎ খ বিভাগ। যে প্রশ্নটা আছে প্রথমে 2 নম্বর, উদ্দীপকে আছে যে 2x² - 3x + 2 = 0 একটি বীজগণিতিক সমীকরণ। ক নম্বর প্রশ্নে x + 1/x এর মান নির্ণয় করো। একটা সমীকরণ দেয়া আছে উদ্দীপকে, সমীকরণটা হচ্ছে 2x² - 3x + 2 = 0। তো এটা দেওয়া আছে লিখে নিতে পারো, দেওয়া আছে না লিখলেও আসলে সমস্যা নেই। এখান থেকে আমাদের x + 1/x এর মান বের করতে হবে। তো খুব সহজ অঙ্ক, আমরা এই 2x² + 2 বাম পাশে রেখে মাঝখানের যে -3x সেটাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে +3x হয়ে যাবে। এবার হচ্ছে যে প্রথমে আমরা এখান থেকে একটা 2 কমন নিয়ে নেই, অথবা x দিয়ে আগে ভাগ করতে পারি, ভাগ করে দিয়ে আগে x দিয়ে উভয় পক্ষকে ভাগ। 2x² এটাকে x দিয়ে ভাগ, 2x দিয়ে ভাগ, 3x x দিয়ে ভাগ, উভয় পক্ষকে ভাগ। সেক্ষেত্রে প্রত্যেকটা পদকেই ভাগ করতে হবে উভয় পক্ষের। ভাগ করলে এখানে হবে হচ্ছে 2x, x² এর সাথে একটা x কেটে গিয়ে আরেকটা x থাকবে, 2/x = এখানে x কেটে 3। আমাদের x + 1/x এর মান দরকার। এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিয়ে নেই, তাহলেই x + 1/x থাকবে।
ডান পাশে হচ্ছে 3। তো সব শেষে তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, লিখবো 3/2। তো ক নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এটাই। খ নম্বর প্রশ্নে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4। তো এই যে ক নম্বরে যেই মানটা পেয়েছি সেটাকে পর্যায়ক্রমে দুইবার যদি আমরা বর্গ করি, একবার বর্গ করলে স্কয়ার আসবে, পরবর্তীতে আরো একবার বর্গ করলে স্কয়ারের স্কয়ার করলে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 চলে আসবে। তো এই ক নম্বরের মান থেকেই হচ্ছে আমরা খ নম্বরটা করব। আমি একটু উপরে জায়গা করে নেই, এই ক নম্বরের মানটা খেয়াল রাখবে। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। এই মানটা উপরে আমরা লিখে নেই প্রথমে। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন। ক হতে প্রাপ্ত এরকম লিখে নিতে পারো। আমি শুধু মানটাই লিখলাম, x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3/2। তো যেমনটা বলছিলাম যে দুইবার বর্গ করার কথা, প্রথমে একবার বর্গ করি, x প্লাস 1/x, এই পাশে বর্গ, ডান পাশে 3/2 সেটারও বর্গ। এখানে তোমরা সাইড নোট লিখে দিবে উভয় পক্ষে বর্গ করে। বর্গ করলে a প্লাস b হোল স্কয়ার সূত্রানুসারে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1/x হোল স্কয়ার, 1 এর স্কয়ার করলে তো 1ই হয়, আর x এর স্কয়ার করলে x স্কয়ার ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 3 স্কয়ার করে 9, 2 এর স্কয়ার করে হচ্ছে 4। এখানে x x কেটে প্লাস 2 থাকবে মাঝখানের পদটাতে, এই 2টাকে আমরা ডান পাশে নিয়ে বিয়োগ করে দেব। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বাম দিকে রইল, আর 9/4 মাইনাস এই 2 এই পাশে চলে আসলো। তো এই অংশটুকুর হিসাব আমি এই যে ডান পাশে একটু একটা লাইন শর্ট করি, এটা হিসাব করতে গেলে লসাগু নিতে হবে। লসাগু হবে 4, 9 মাইনাস লসাগু যেহেতু 4, 4 ভাগ করলে 1, 1 এর সাথে উপরে 9 গুণ করে 9, তারপরে বিয়োগ, এখানে 2 এর নিচে কিছু নাই মানে 1, 1 আর 4 ভাগ করলে 4, 4 দুগুণে 8, হরের সাথে ভাগ আর লবের সাথে হচ্ছে গুণ, তাহলে এটা হবে হচ্ছে 1/4। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 1/4। দ্বিতীয়বার আরেকবার বর্গ করে দিই, এখানে আমরা বর্গ চিহ্ন দিয়ে দিলাম, এখানে আবার সাইড নোট লিখে দিবে উভয় পক্ষে বর্গ করে। আবারও সেই একই সূত্র, a স্কয়ার, এখানে x স্কয়ার, এই স্কয়ার সহই কিন্তু এখন a, আর 1/x স্কয়ার হচ্ছে b, তাহলে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস এটা হচ্ছে b তার উপরে স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 1/4, স্কয়ার করলে 1 এর স্কয়ার করলে 1, 4 এর স্কয়ার করলে হয় 16। তো এখানে আবারও সেই একই রকম হিসাব, x স্কয়ার কাটা যাবে, প্লাস 2 থাকে মাঝখানের পদটা, মাঝখানের পদ 2 সেটাকে ডান পাশে নিয়ে যাব, আর এখানে x টু দ্য পাওয়ার 4 প্লাস এটা হবে 1/x টু দ্য পাওয়ার 4, 1/16, আর এই 2টা এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে। তো আমাদের x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 এর মান বের করতে হবে। নিচে এখানে যেহেতু জায়গা নাই, আমি এই হিসাবটুকু পাশাপাশি করে দিচ্ছি। বাম পাশে এটা থাকবে, অথবা এটা না লিখলে হয়, পরের লাইনে শুধু এইটুকু হিসাব করে দিলেই হয়। তো এখানে হিসাব করতে গেলে লসাগু নিতে হবে, লসাগু হবে 16, উপরে 1 মাইনাস 16 দুগুণে 32, 1 মাইনাস 32 ডিভাইডেড বাই 16, 1 থেকে 32 বিয়োগ করলে হবে মাইনাস 31, আর নিচে হলো 16। তো পাশেই লিখে দেই মাইনাস 31 আর নিচে হলো 16। তো এই হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 এর মান। 2 নম্বর সৃজনশীলের শেষ প্রশ্নটা গ নম্বর, বলা হয়েছে যে প্রমাণ করো যে 8x টু দ্য পাওয়ার 6 প্লাস 9x কিউব প্লাস 8 ইকুয়াল টু 0। আমরা ক নম্বর প্রশ্নে মান নির্ণয় করেছিলাম x প্লাস 1/x এর মান, সেটা হচ্ছে 3/2, সেই মান ব্যবহার করে আমরা খ নম্বরের সমাধান করেছিলাম। এখন গ নম্বরেও সেই মানটাই আমাদের প্রয়োজন হবে। তো ক হতে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2 এই মানটা পাওয়া যায়, সেটা লিখে নেওয়া হয়েছে। এখন
আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিভাবে এখানে ব্যবহার করতে পারি সেটা এইভাবে করতে পারি। দেখো, প্রথমে হচ্ছে যে 8 আছে যে দুইটা পদে, সেই দুইটা পদকে পাশাপাশি লিখি। 8x টু দ্য পাওয়ার 6 প্লাস 8 9x কিউব। এবার x কিউব কমন নেই। x কিউব যদি কমন নেওয়া হয় তাহলে এখানে হবে হচ্ছে 8x কিউব। 8 এ তো x কিউব নাই, তাহলে x কিউব কমন নিলে এই 8 এর কি অবস্থা হবে? কমন নেওয়া মানে তো ভাগ করা, তো 8 কে x কিউব দিয়ে ভাগ, সেই ক্ষেত্রে হবে 8 বাই x কিউব প্লাস 9x কিউব থেকে x কিউব কমন নিয়ে থাকবে 9। এই বাইরের x কিউব এটা এরকম রেখে দিচ্ছি। এখন এই অংশটুকু আমরা সূত্রের সাহায্যে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে এটাকে a কিউব বানিয়ে নিই, 2x হোল কিউব প্লাস 2 বাই x হোল কিউব। এটা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখি, এই অংশটুকু যেহেতু সূত্রে ফেলবো। এরপর আবার প্লাস 9 আছে, সেটা বাইরে x কিউবের সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। x কিউব এটা রইল। এখন a কিউব প্লাস b কিউবের সূত্রানুসারে হচ্ছে যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর শেষে যে প্লাস 9 আছে সেটা রইল। সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেটা ক্লোজ করলাম। এখন 2x প্লাস 2 বাই x এর মান তো জানি না আমরা, এখান থেকে অবশ্য 2x প্লাস 2 বাই x এর মান বের করে নেওয়া যায়। তো সেটা ওইভাবেও করতে পারে, এখানে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ, অথবা এই r গুণন করলে এই 2টা পাশে এসে গুণ হয়ে যাবে, 2x প্লাস 2 বাই x ইকুয়াল টু 3 হবে। আরেকটা কাজ করতে পারো, আমরা আগে যেহেতু সেটা বের করি নাই, মনে নাই সেটা, তো এখন এইভাবে করে করি। x কিউব, এখান থেকে একটা 2 কমন নিয়ে নেই। 2 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে x প্লাস 2 বাই x, না x প্লাস 2 তো কমন নেওয়া হয়েছে, তাহলে 1 বাই x হবে। 1 বাই x হোল কিউব আছে, ব্র্যাকেট প্রয়োজন এখন, হোল কিউব দিলাম, মাইনাস এখানে হচ্ছে x x ওপর নিচ কাটা যাবে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। এখানেও একইভাবে একটা 2 কমন নিয়ে নিলাম, তাহলে x প্লাস 1 বাই x থাকবে, আর সব শেষে এই প্লাস 9টা। তাহলে এখানে আবারও থার্ড ব্র্যাকেট প্রয়োজন হচ্ছে। এখন x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3 বাই 2, সেই মানটা এখন বসিয়ে দেই। x কিউব 2 ইন্টু এটার মান হচ্ছে 3 বাই 2, কিউব আছে যেহেতু এই অংশটুকুর উপর, সেই কিউব দিলাম, মাইনাস 12 দুগুণা 24 গুণ x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3 বাই 2, শেষের যে 9 ছিল সেই 9টা। তো নিচে আর জায়গা নেই, আমি আবার উপরে একটু জায়গা করে নিচ্ছি। আমাদের প্রমাণ করতে হবে যে এটা হিসাব করে শূন্য হয়, ডান পক্ষে শূন্য দেয়া আছে। তো দেখা যাক শূন্য হয় কিনা। এখানে ওপর নিচ 2 কেটে 3 থাকবে, তার উপর আবার কিউব আছে, তাহলে 3 এর কিউব, আচ্ছা প্রথমে যে x কিউব আছে সেই x কিউবটা রইল, তারপর এখানে 3 কিউব, 3 এর কিউব করলে হয় 27, এখানে 2 আর 24 কাটলে হয় 12, 12 3 গুণ 3 12 হচ্ছে 36, মাইনাস 36, আর শেষে যে প্লাস 9 আছে সেই 9টা। তাহলে দেখো 27 থেকে 9, 27 আর 9 হচ্ছে যোগাত্মক সংখ্যা, যোগ করলে 36 হয়, 36 থেকে মাইনাস 36 বিয়োগ করে দিলে 0 হয়, অর্থাৎ x কিউব ইন্টু 0। 0 এর সাথে যাই গুণ করি না কেন আমরা, 0ই হবে। তো সেটা ডান পক্ষের সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা শেষে লিখে দিব প্রমাণিত। বন্ধুরা, বীজগণিতের পরবর্তী প্রশ্নটা 3 নম্বর।
উদ্দীপকে এ বি সি দিয়ে তিনটা হচ্ছে রাশি দেয়া আছে। বলা হয়েছে ক নম্বর প্রশ্নে যে এ বাই বি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে হচ্ছে কেটে ছোট করতে হবে, উৎপাদক বিশ্লেষণ যদি করা লাগে করতে হবে, করে তারপর একই রকম যে উৎপাদকগুলো পাওয়া যাবে উপরে নিচে লব আর হরে, সেগুলো কেটে তারপর ভগ্নাংশটাকে ছোট করতে হবে। এ বাই বি এটাকে লঘিষ্ঠ করতে হবে। তো এ বাই বি, এ আর বি যে রাশিগুলো দেয়া আছে উদ্দীপকে সেগুলো বসিয়ে দিলাম। এখন দেখো যে ওপরে এবং নিচে লব এবং হর দুইটা রাশিকেই মিডল টার্মের সাহায্যে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দুই পাশে এখানে গুণ করলে 6 দুগুণে 12 প্লাস 12 এক্স স্কোয়ার হয়। মাঝখানে -7x কে আমরা সেই হিসাবে ভাঙবো, -4x আর -3x নিয়ে ভাঙতে পারি। একটু মিলিয়ে দেখতে পারো, দুই পাশে গুণ করলে তো +12x স্কোয়ার হয়, আর মাঝখানে এই দুইটা পদ গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12 এক্স স্কোয়ার ঠিকই আছে। আবার যোগ করলেও -7x মধ্যপদ যেটা ছিল তার সমান হয়। তো মিডল টার্ম অনেকবার বলা হয়েছে, অনেকবার করেছো তোমরা, তো মিডল টার্ম নিয়ে আর বেশি কথা না বলি, নিচের রাশিটাও মিডল টার্ম করে ভাঙবো। এখানে হবে হচ্ছে 8x আর 3x। এবারে উপরের প্রতি দুইটা করে পদ থেকে প্রথমে 2x কমন নিলে x -2 থাকবে, এরপরে -3 যদি কমন নেওয়া হয় সেই ক্ষেত্রেও x প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, x -2 হবে। নিচের অংশে 2x কমন নিলে x -4 দুগুণা 8 4, তারপরে -3 কমন নিলে x -3 4 12 হবে। তারপর উপরে হচ্ছে x -2 কমন নিব, x -2 কমন নিলে এখানে 2x -3 থাকবে, 2x -3, আর নিচে x -4 কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রেও 2x -3 থাকে, 2x -3। তো একটা বিষয় খেয়াল রাখবে, যেখানে a যে রাশিটা দেয়া ছিল সেই রাশিকে ভেঙে এই দুইটা উৎপাদক এবং b কে ভেঙে এই দুইটা উৎপাদক পাওয়া গেছে। আমাদের পরবর্তী প্রশ্নে সেইগুলো মানে এই মানগুলো ব্যবহার করব, তো সেটা খেয়াল রাখতে হবে। খাতায় যখন করবে খাতায় তো সেটা লেখাই থাকবে, আমি বোর্ডে অবশ্য মুছে দিব তাই বলছিলাম। তো এখানে আমাদের লঘিষ্ঠ করতে হবে ক নম্বরে, একই রকম উৎপাদক ওপর নিচ যদি কেটে দেওয়া হয় তাহলে ওপরে থাকবে x -2 আর নিচে হলো x -4। তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা 3 নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/a 1/b আর 1/c এই তিনটা ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের হচ্ছে হরগুলোকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করে নিতে হবে। তো 1/a মানে হচ্ছে এ ভগ্নাংশটার উৎপাদকে বিশ্লেষণ আমরা আগেই করেছিলাম ক নম্বরে। তো এ ভগ্নাংশ এ যে রাশিটা ছিল সেটা না লিখে এখানে সরাসরি এ রাশির যে উৎপাদকে বিশ্লেষিত রূপ সেটা লিখে দিয়েছি, একটু জায়গা এবং সময় দুটোই বাঁচিয়েছি। 1/b একইভাবে বি এর যে উৎপাদকে বিশ্লেষিত রূপ ক নম্বর থেকে পেয়েছি সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। আর 1/c যে রাশি দেয়া আছে উদ্দীপকে সেটা এখানে বসালাম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সি আলাদাভাবে সেটা সি এর যে মান, সি যে রাশিটা সেটাকে আলাদাভাবে লিখে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। এখানে আমি এটা সি 1/c লিখে ফেলেছি, তো এখানে আমি এটা উৎপাদকে বিশ্লেষণ করছি, পাশে করি। উপরে হচ্ছে 1, এটাও মিডল টার্ম ফ্যাক্ট এর সাহায্যে হচ্ছে ভাঙা যাবে, -4x আর -2x, x স্কয়ার -4x -2x প্লাস 8। তো এখানে প্রথমে x কমন নিলে x -4 থাকবে, তারপর এখান থেকে -2 কমন নেওয়া যাবে। তো আমি কমন নিয়ে আর সেটা দেখাচ্ছি না, এক লাইন শর্ট করি। x -4 হবে একটা উৎপাদক, আর আরেকটা উৎপাদক হবে হচ্ছে x -2, x -2। তো তাহলে এই 1/a 1/b এবং 1/c এর যে হরগুলো সেই হরগুলোর উৎপাদকের বিশ্লেষিত রূপ আমরা পেয়েছি। এখন আমাদের দরকার হচ্ছে লসাগু, হরগুলোর লসাগু, অথবা এখানে abc ও লিখতে পারি যেহেতু হরগুলোই হচ্ছে abc। এখন তো a b c এর লসাগু,
লসাগু নির্ণয় করতে হবে, কারণ সমহর করতে গেলে সবগুলো ভগ্নাংশের হর লসাগু এর সমান হতে হবে। তো দেখো x-2 এখানে একটা আছে, এখানে কোনো x-2 নাই, এখানে আছে একটা। তো আমরা জানি যে লসাগুর সময় সবগুলো উৎপাদকই নিতে হয় এবং কোনো এক জায়গাতে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে উৎপাদকটা থাকে সেটা নিতে হয়। তো x-2 একটার বেশি কোথাও নাই, অর্থাৎ এটা সর্বোচ্চ ঘাত একই, তো একবার x-2 নিতে হবে। 2x-3 এখানে একটা আছে, এখানেও একটা আছে, এখানে নাই, তো 2x-3 সেটাও একবারই 2x-3। আর x-4 এখানে আছে একটা, এখানেও একটা, এটাও একবার নিতে হবে, নিচে লিখে দিচ্ছি x-4। আর কিছু নাই, এই তিনটা উৎপাদকের গুণফল এই হচ্ছে এ বি সি এর লসাগু, অর্থাৎ যে ভগ্নাংশগুলো সেই ভগ্নাংশগুলোর লসাগু। তা এখন আমাদের হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। লসাগুটা এখানে আপাতত রেখে দিচ্ছি, সেটা আমাদের প্রয়োজন। এখন 1/a, সুতরাং এভাবে লিখবো যে 1/a, এ না লিখে এ এর যে উৎপাদকের বিশ্লেষিত রূপ ছিল সেটা লিখবো, তাহলে আমাদের বুঝতে হিসাব করতে সুবিধা হবে। x-2 আর হচ্ছে 2x-3, এটা হচ্ছে 1/a। ইচ্ছা করলে প্রথমে 1/a লিখে তারপরে এই মানটা বসাতে পারো। এখন নিয়ম হচ্ছে কি, যে এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে সেটা দিয়ে এই ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করতে হবে। তো x-2 দিয়ে ভাগ করলে x-2 কাটা যাবে, 2x-3 ও কাটা যাবে, কেবল x-4 টা ভাগফল থাকবে। তো তাহলে এই 1/a অর্থাৎ 1 যে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশের লব আর হরকে আমরা x-4 দিয়ে গুণ করব। তো x-4 এখানে একটু সংক্ষেপ করব, কারণ এই অঙ্কগুলো বেশ বড় হয়, একই মানে প্রায় একই টাইপেরই হিসাব বারবার করতে হয়, যার কারণে বেশ বিরক্তিকর লাগে। তো x-4 দিয়ে গুণ করে একেবারে আমি মানে আর গুণ চিহ্ন দিয়ে না লিখে গুণ আকারে এগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, উপরে 1 এর সাথে গুণ করলে x-4ই হবে, নিচে x-2, 2x-3 আর x-4। এটা প্রথম ভগ্নাংশ অর্থাৎ 1/a এর হিসাব হলো। এবার দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 1/b। 1/b প্রথমে লিখে নিবে, না হলে একটু খালি খালি লাগছে এখানে। 1/b লিখে তারপর 1/b এর যে মানে উৎপাদকের বিশ্লেষিত রূপ ছিল সেটা লিখবে। x-4 ছিল আর হচ্ছে 2x-3। একই কথা আবার এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে 2x-3 আর x-4 কাটা যাবে, x-2 থাকবে। x-2 দিয়ে এই ভগ্নাংশের উপরে নিচে গুণ, তাহলে উপরে হবে হচ্ছে x-2, 1 এর সাথে যাই গুণ করি সেটাই, আর নিচে গুণ x-2 যে কোনো এক জায়গাতে লিখলেই হবে এর সাথে গুণ অবস্থায়। তবে আমরা সবগুলো একভাবে লিখবো, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ সবগুলোর হর একরকম করে লিখবো। তো গুণের বেলাতে যদিও আগে পরে ব্যাপার না, তবুও সমহর বিষয়টা বোঝানোর জন্য হচ্ছে যে একভাবেই সাজিয়ে লিখবো। তো x-2টা এই কারণে আগে লিখলাম, উপরে যেমন ছিল সেরকম আগেরটাতে যেমনটা ছিল x-4। দ্বিতীয় ভগ্নাংশের হিসাব হলো, এবার হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হিসাব। তৃতীয় ভগ্নাংশ, আচ্ছা এখন আর এটা প্রয়োজন নাই। তৃতীয় ভগ্নাংশের হর ছিল কি জানো, x-2 আর x-4। x-2 আর x-4 দিয়ে ভাগ করলে 2x-3 থাকবে, খেয়াল রাখতে হবে এটা 2x-3। তার মানে তৃতীয় ভগ্নাংশটাকে আমরা 2x-3 দিয়ে গুণ করব। তৃতীয় ভগ্নাংশটা 1/x-2 আর x-4। তো এটাকে গুণ করব উপরে নিচে হলো 2x-3 দিয়ে। উপরে 1 এর সাথে গুণ করলে 2x-3 হবে, আর নিচে লসাগু যা আছে তাই, x-2, 2x-3 আর x-4। তো এই হচ্ছে এই যে এই ভগ্নাংশ, এইটা এবং এটা, এই তিনটা ভগ্নাংশ হচ্ছে যে প্রদত্ত যে ভগ্নাংশগুলো ছিল, অর্থাৎ 1/a, 1/b এবং 1/c, এই তিনটা ভগ্নাংশের
সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো শেষে তোমরা আরেকটা লাইন লিখবে, নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এই তিনটা ভগ্নাংশ, কমা দিয়ে দিয়ে লিখে দিবে। শেষ প্রশ্নটা অর্থাৎ গ নম্বরে বলা হয়েছে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে 1/a - 1/b + 2/c এটাকে সরল করতে বলা হয়েছে। তো ABC এর উৎপাদকের বিশ্লেষিত রূপ তো আমরা জানি ইতিমধ্যেই, তো সেই উৎপাদকের বিশ্লেষিত রূপ সরাসরি এখানে বসিয়ে দেব। ইচ্ছা করলে ABC যে রাশিগুলো উদ্দীপকে দেয়া আছে সেই রাশিগুলো বসিয়ে তারপরের লাইনে সেগুলোর উৎপাদকের বিশ্লেষিত রূপ লিখতে পারো, তবে আমি সেটা করছি না এখানে। আমি সরাসরি উৎপাদকের বিশ্লেষিত রূপটাই লিখে দিচ্ছি, x - 2 আর হচ্ছে 2x - 3, 2x - 3। তারপরে -1/b অর্থাৎ 1/b কে ভেঙে আমরা পেয়েছিলাম হচ্ছে x - 4 আর 2x - 3। তারপরে প্লাস আছে 2/c, 2 একটু নিচের দিকে লিখি, 2/c, c কে ভেঙে পাওয়া গেছিল x - 2 আর হচ্ছে x - 4, x - 4। তো এরপরে লসাগু নিতে হবে। লসাগু তো আমরা ইতিমধ্যে জানি, x - 2, x - 4 আর হচ্ছে 2x - 3। লসাগু নেওয়ার পর এরপর প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগ এবং ভাগফলের সাথে উপরের লব গুণ। এই ক্ষেত্রে x - 2 আর 2x - 3 দিয়ে ভাগ করলে x - 4 থাকবে, তার সাথে যদি 1 গুণ করে দেই তাহলে x - 4 এটাই হবে। মাঝখানে এখানে মাইনাস আছে, এরপরে মাইনাসটা দিলাম। এরপরে x - 4 আর 2x - 3 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে x - 2, তার সাথে উপরে 1 গুণ করলে x - 2ই হয়, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে x - যেখানে প্লাস করে দিলাম। এরপরে প্লাস, এখানে x - 2 আর x - 4 কাটা যাবে, 2x - 3 থাকবে। উপরে আবার 2 আছে একটা, তো 2 এখানে এর সাথে গুণ হয়ে যাবে। গুণ অবস্থায় প্রথমে এখানে লিখতে পারো, পরের লাইনে গুণ করতে পারো, তবে এই এতটুকু একটা গুণের জন্য আবার আরেকটা লাইন করতে হবে, সেটা বেশ কষ্টসাধ্য। তো আমি সরাসরি গুণ করে দিচ্ছি, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 2s are 4, x - 3 2s are 6। এখন উপরে যেগুলো সদিশ পদ আছে সেগুলো যোগ বিয়োগ করে ছোট করব, x - x কাটা যায়, এই 4x টা শুধু থাকবে, 4x। আর সংখ্যা আছে -4 + 2 অর্থাৎ -2 আর -6, -8। নিচে যা যা আছে সেগুলো লিখছি, x - 2, x - 4 আর হলো 2x - 3। উপরে দেখো একটা আবার 4 কমন নেওয়া যায়, কমন নিয়ে আমাদের লাভ আছে এখানে। কমন নিলে 4 কমন নিলে x - 4 × 8, x - 2 থাকবে নিচের একটা উৎপাদকের সাথে, তাহলে উপরের এই x - 2 কাটা যাবে, তাহলে আনসারটা আরো ছোট হয়ে যাবে, 2x - 3। একদম নিচে চলে এসেছে, দেখতে পাচ্ছ আশা করি। 4 × x - 2, নিচে x - 2 আছে, x - 2 কেটে দিলাম, উপরে থাকবে তাহলে 4, পাশে লিখি এখানে, উপরে শুধু 4 থাকবে আর নিচে x - 4 আর 2x - 3, x - 4 × 2x - 3। তো এই হচ্ছে 3 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেটার গ নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।